বাবার হোটেল থেকে একবার বের হয়ে দেখো, এই পৃথিবীতে এক মুঠো ভাতের কত মূল্য। পরিবারের বড় ছেলে, সে তো স্যাক্রিফাইসের ডিগ্রি নিয়ে জন্মায়। কত ইচ্ছা, কত স্বপ্ন পরিবারের মুখের দিকে তাকিয়ে ত্যাগ করে ফেলে, আর হাজারো কষ্টের মাঝে মুখে হাসি রেখে পথ চলতে ভালোবাসে। নিজেকে স্পেশাল ভাবো, কারণ আল্লাহ কখনো ফালতু জিনিস বানায় না। পরিস্থিতি আর সময় যত জটিল হবে, তত তুমি মানুষ চিনতে শিখবে। সান্ত্বনা আর খুশি, এই দুইটা এমন জিনিস যা সবাইকে দিতে পারলেও নিজেকে দেওয়া যায় না। অবশ্যই সফল হতে হবে তাদের জন্য যারা আমার ব্যর্থতা দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। যারা অন্যকে খোঁচা মেরে কষ্ট দিয়ে কথা বলে, তাদেরকেই বলতেছি, মধ্যবিত্ত পরিবারের সন্তানরা কিপটা না, তারা তাদের সামর্থ্য অনুযায়ী খরচ করে। মানুষ চিনতে ভুল করলে কখনো আফসোস করবেন না, কারণ অমানুষগুলো দেখতে হুবহু মানুষের মতো। যেমন চিনি আর লবণ একই রকম দেখতে, ভিন্নতা শুধুই স্বাদে। মায়ের সাথে খারাপ ব্যবহার করো না, মা এতটাই দামি যে আল্লাহ তাআলা জান্নাতকেও মায়ের পায়ের নিচে রেখেছেন। উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না, আর স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। এটাই বাস্তব। কেঁদে লাভ নেই, কারোর যায় আসে না। বরং তুমি হাসতে শেখো, সবার ফাটবে। হাঁটতে হাঁটতে আমি শিখে গেছি, এই দুনিয়া আপন বলতে না, শুধু মা আর বাবা আর সৃষ্টিকর্তা, আর কেউ না। কাউকে খারাপ বলার আগে আঙুলটা নিজের দিকে করো, তুমি কতটা ভালো। ভালোবাসাটাও আজকাল সরকারি চাকরির মতো গরিবের কপালে জোটে না, আর জোটলেও বেশি দিন টেকে না। জীবন থেকে একবার যে জিনিস চলে যায়, তাকে কখনো ফ্রি আনতে নেই, কারণ আমাদের হাঁটার সোজা পথ কিন্তু সামনে। আর হারিয়ে যাওয়া জিনিস যদি পিছনে খুঁজতে থাকো, সামনের হাঁটা পথ দা এন্ড হয়ে বসে থাকবে। যার মাথায় টাকা আর একবার ফ্যামিলির টেনশন ঢুকে যায়, তার বুকে প্রেম ভালোবাসা বলতে কিছু থাকে না। আগে ধনী হও, তারপর প্রেম করো, কারণ পকেটে টাকা না থাকলে পবিত্র ভালোবাসাও টেকে না। একসময় বাবার টাকায় জাহাজ কিনতে মন চাইতো, এখন নিজের ইনকামের টাকা দিয়ে জুতাও কিনতে মন চায় না। বেতন পেয়ে পরিবারের জন্য টাকা পাঠিয়ে নিজে খালি পকেটে পথ চলার নামই হলো পুরুষ। ক্যারিয়ার করতে ব্যর্থ হলে আজীবন সাজাপ্রাপ্ত আসামি হয়ে জীবন যাপন করতে হয়। টেনশন আর মানসিক চাপ যে কি জিনিস, সেটা ছেলে না হইলে বোঝা যাইতো না। এই নিষ্ঠুর পৃথিবীতে বিনা পয়সায় এক টুকরো কাফন পাওয়া যায় না, আর তুমি বিনা ব্যথায় স্বার্থহীন ভালোবাসা চাও। জানি সামনে অন্ধকার, তারপরও আলো খুঁজতে থাকি। শখ করার বয়সে ধৈর্য ধরা শিখে গেছি। দুনিয়ার মানুষগুলোই এমন, ভালো সময়ে ভালোবাসি বলে, আর খারাপ সময় আসলে ভালো থেকে বলে চলে যায়। অল্পতে ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো জীবনে একটু বেশি ঠকে যায়। আমার প্রিয় মানুষটি রং বদলাতে ব্যস্ত, আর আমি তার রং বদলানো দেখতে দেখতে অভ্যস্ত। সবার সাথে তাল মিলিয়ে চলা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি মধ্যবিত্ত। কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে, আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না। এমন একটা জেনারেশনে আছি যেখানে সবাই কোনো না কোনো ভাবে জীবন থেকে বিরক্ত, পরিবার থেকে বিরক্ত, বেঁচে থেকেও বিরক্ত। এত ক্ষোভ, এত মানসিক চাপ, এত মৃত্যুর আকাঙ্ক্ষা চারিদিকে, সুখ খুঁজবো কোথায়?